স্বয়ং মা শীতলা। হ্যাঁ ঠিক বলেছ, হ্যাঁ ঠিকই বলেছ, কালই তো শীতলা পুজো বলো। আর এবার তো আমাদের শীতলা মন্দিরে শীতলা পুজো হবারও কথা। মা শীতলা, মা শীতলা। তবে আর বলছি কি গো খোকার মা, ওরা আমাকে দেব দেবতাটা ভাবতে লেগেছে। মজাটা ভালোই হবে কি বল, ভোজনটাও তো মিলাটা হবে রে। তারপর তো কাল সকালটা হলে দেখা যাবে নে। আজ তো যত্নটা নিয়ে নি। বলো কি কি বলো। বলছিলাম কি, শুনেছি মা শীতলা নাকি ভয়ানক রাগী মানুষ। তাই বলছি কি মা, যে আমরা যদি ওনার ভালো করে সেবা যত্ন না করি তাহলে তো আমার গা, সংসার, ছেলে পুলে সব ছাড়খাড় করে দেবে গা। সে তো হবেই, তবে কি মা তো আমার সঙ্গে নিজে যেচে এসেছেন, আমাদের ক্ষতি করবেন না। আমাদের কি ভাগ্যি বলো। আমি কি তখন থেকে এখানেই বসেটা থাকবো ঘরের বাহারটাতে? তা তা কেন মা, এক্ষুনি ব্যবস্থা করছি। আসলে কি জানো তো মা, মানে আমরা তো খুব গরিব মানুষ, তোমার খুব কষ্ট হবে, সেই কারণেই আর কি। আমি কি তোদেরকে সেই কথাটা বলেছি একবারে লিখে? উড়ে পাটা ছাড় কি রে। মা আমি তোমায় চিনতে পারিনি মা, অনেক আজে বাজে কথা বলে ফেলেছি, আমায় ক্ষমা করে দিও মা। ছেলে পুলে নিয়ে ঘর করতে হয় মা। মোর কিন্তু খুব খিদাটা পেয়েছে মা। মা আমি এক্ষুনি তোমার খাবার ব্যবস্থা করছি মা। তুমি বলো তুমি কি খাবে, আমি যেমন করে পারি তোমার খাবার ব্যবস্থা করবো মা। ও পান্তা ভাতটা আনছে? বউ বউ আমরা ঠিক ধরেছি রে, ঠিক ধরেছি। আরে বুঝতে পারছিস না, মা শীতলা ঠান্ডা খেতে পছন্দ করেন না। আমার কিন্তু খুব খিদাটা লেগেছে, আর 1 মিনিটের লিগেও আমি দাঁড়াইতে পারবো খলাই। এবার যদি আমার মাথাটা গরমটা হয়ে যায় না, আমি আনছি মা। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। আনছি 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 মা। এইটা কি হইলো, এইটা কি হইলো? মা মা তুমি আমার ঘরে আজ প্রথম এসেছো মা, এ আমার কত জমি পূর্ণ বলো। তাই তোমার পাটা একটু ধুয়ে দিচ্ছি, তোমার পা ধুয়ে তোমাকে ঘরে নিতে হবে না মা। বউ শুধু পায়ে জল দিলে হবে না রে, চল আমি তো মালায় টাকা দিয়ে হবে। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। যত হরা হরো মে মুজো বড়ে তাহেন, জমনি উড়ে অভাব বলে তাহেন। যত হরা হরো মে মুজো বড়ে তাহেন, জমনি উড়ে অভাব বলে তাহেন। জয় মারাং গুরু। জয় জয়। যত হরা হরো মে মুজো বড়ে তাহেন, জমনি উড়ে অভাব বলে তাহেন। যত হরা হরো মে মুজো বড়ে তাহেন, জমনি উড়ে অভাব বলে শোন, আমি এখানে গাড়ির কাছে ওয়েট করছি, তুই বরং গুন্ডে দিকে জেনে ফার্স্ট বাসটা কখন, তারপরে আর কখন কি বাস আছে সব জেনে আয়। আর তুমি? আমি আমি এখানেই ওয়েট করছি। আমি মানে বাহা যদি আসে আমাদের চোখ কিছুতেই ফাঁকে দিতে পারবে না, তুই যা। ঠিক আছে। কোথায় যেতে পারে মেয়েটা? কোথাও নিরাপদে আছে তো, নাকি কাল রাতেই ওর বড় কোনো ক্ষতি হয়ে গেছে?
কলকাতায় তো শুনেছি নারী পাচার চক্র রমরম করে চলে, কিন্তু তাহলে প্রশাসন করছেটা কি? একটা মেয়েকে গোটা রাত ধরে খুঁজে বের করতে পারছে না। দাদা ভাই ফার্স্ট বাস এখনই ছাড়বে, তারপরে এর পরের বাস 9টায়। যদি পলাশবনি যায় তাহলে দেখো ফার্স্ট বাস মিস করতেই পারে, কিন্তু সেকেন্ড বাস তো মিস করবে না, প্রোভাইডেড শি ইজ সেফ। তুমি কি বলতে চাও? ওর কি বিপদ হতে পারে? কি হতে পারে সেটা আমার চেয়ে তুই ভালো জানিস হচ্ছি। এই শহরে আমার চেয়ে তুই বেশি দিন আছিস। কেন যে মেয়েটা এরকমভাবে আমাদের বিপদে ফেলতে গেল কে জানে। মেয়েটা আমাদের বিপদে ফেললো না আমরা ওকে বিপদে ফেললাম, সেটা তর্কের বিষয়। দাদা ভাই হ্যাঁ তাই। তুই যদি কাল সকালে ওকে ভাবে হার্ট না করতিস তাহলে দেখো, তোমরা বাড়ির সবাই মিলে আমাকে দোষ দিচ্ছ কেন আমি বুঝতে পারছি না। আমি একা ওর কাছে এত বড় ফ্যাক্টর হলাম কিভাবে? আচ্ছা আমি ওকে হার্ট করছি, সে বলে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে এরকম অ্যাবনর্মাল সময়ে, কাউকে না বলে। বাড়ির বাকিরা তো ওকে হার্ট করেনি, তাহলে বাহা ওদের কথা ভাবলো না কেন? এমনিতে ও দুদিন বাদে পলাশমণি যাওয়ার কথা, যদি একটা ডিসেন্ট মেয়ে হতো তাহলে। করছি দেখ করছি কথায় কথা বাড়ে। ওর ডিসেন্সির বিচার করতে গেলে আমাকে তো এটাও ভাবতে হবে যে আমি ডিসেন্সিকে প্রায়োরিটি দেবো নাকি আমার ভাইয়ের প্রাণকে। দাদা ভাই বাহা তোকে হেল্প না করলে তুই যে কাল বেঁচে ফিরতিস না, এটা তোর কোনো সন্দেহ আছে? এর জন্য আমি কি করতে পারি? কাল থেকে জনে জনে এই কথাটা আমাকে শুনতে হচ্ছে। করছি কথাটা এত সহজ এত স্বাভাবিক যে এখানে শোনানোর প্রশ্ন কেন উঠছে সেটাই তো বুঝতে পারছি না। প্রত্যেকদিন যে সকালে সূর্য ওঠে এটা কি দেখ করছি, আমার মনে হয় মেয়েটার ওপর তোর কোনো একটা ইরিটেশন আছে, কিন্তু তাই বলে তুই ওকে টর্চার করতে পারিস না। যদিও আমার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগে, স্টিল সত্যকে অস্বীকার করতে লাভ নেই। তাই বলছিলাম যে এবার যদি ভালোই ভালো মেয়েটাকে খুঁজে পাওয়া যায় তাহলে আমি নিজে ওকে বাড়িতে ফেরত দিয়ে আসবো। বাড়ির মেয়ে বাড়ি ফিরে যাবে, বাইরের লোকের অপমান নিগ্রহের তো কোনো দরকার নেই। তাতে না হয় কলকাতায় মানুষ হওয়ার বদলে পলাশবনিতে মানুষ হলো, একটু কম মানুষ হলো। দাদা ভাই ঠাকুরকে সমানে ডাকছি জানিস তো, অন্তত আজকের মধ্যে মেয়েটার একটা খবর পাই যাতে। বাবা, আরে আমার কাছে ফিরে না আসুক, অন্তত ভালো আছে সুস্থ আছে, কোনো বিপদ আপদ হয়নি সেই খবরটুকু পেলেও তো হয়। সারা সকাল ধরে প্রতিটা খবরের কাগজ তন্ন তন্ন করে পড়লাম, আর কি টেনশন। এই বুঝি কোনো খারাপ খবর? দাদা হ্যাঁ দাদা, তেমন কোনো খারাপ খবর পাননি তো দাদা? না, সেরকম কোনো খারাপ তো কিছু দেখলাম না। আমি কিছুতেই একটা কথা বুঝতে পারছি না, আচ্ছা মেয়েটা কি উবে গেল নাকি? দিব্যদা ওইভাবে তন্ন তন্ন হয়ে খুঁজছেন, আমরা সবাই খুঁজছি, অথচ কোনো খবর নেই। ওই বোধহয় ওরা এলো, বুঝলে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু